আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমার স্বপ্নের খামার হবে সেইখানে। তো এখানে এখন স্বপ্নের খামার হবে, তো এখানে তো খামার বাদে ভুট্টা ক্ষেত কেন? তো এটা আপনারা সবাই জানেন যে ভুট্টা ক্ষেত যখন ছোট ছিল, হাঁটি হাঁটি পা পা করে যখন উঠতেছিল, তখনই হচ্ছে এই খামারটা বরাদ্দ হয় এবং তার আগের থেকেই। তো এখন দেখা গেল যে টাইম লাগবে দেখে আমি কিন্তু ভুট্টা গাছগুলা কাটি নাই। তো আপনার মানে ডেট জানাইছে খুব দ্রুত সেটা চলে আসতেছে। ইঞ্জিনিয়ারও কল দিছিলেন যে মানে খামারটা শুরু হয়ে যাবে। তো সামনে হচ্ছে আপনার ঝড় বৃষ্টির দিন, তাই না? অনেকে জিজ্ঞেস করছেন আপু খামার ভালো করেন না কেন? আসলে খামার ভালো করি না, এটাই হচ্ছে তার মূলত কারণ। কারণ দেখা গেছে যে যেহেতু খামার আসবে, ভাবছি এখানে খামারটাই করে বাকি যে গরুগুলো এখানে সেট করে দিব। এবং হচ্ছে আর যে মানে যে গরুগুলো থাকবে বাসায়, এবং হচ্ছে বাসাটাকে ভালো করব, এ নিয়ে হচ্ছে একটা চিন্তা ভাবনা। তো এই যে যে ভুট্টার মধ্যে মোচা চলে আসছে, তো আর কিছুদিন পরে যেহেতু টাইমই লাগবে কিছুদিন, এজন্য ভাবলাম যে আর কিছুদিন পরেই হচ্ছে এটা একদম কেটে নিয়ে তাহলে গরুর জন্য খাওয়াইতে পারবো। এই যে গাছগুলা, তো গাছগুলার জন্য যে পানি দিয়ে দিছে, ভিজা ভিজা লাগতেছে। মোচাগুলা দেখি পাশ থেকে মোচাগুলা নাকি মানুষ নিতেছে। তো আমি এগুলা একটু দেখতে আসছি, কারণ আর এগুলা শিয়াল মামাও রাখে না, মানুষেও নিয়ে যায়। তো এগুলা নিয়ে দেখবো যে মোচাগুলা আসলে এত ভালো আসছে কিনা। ওই পাশে মনে হয় আসছে, আসো দেখি মোচাগুলা পাওয়া যায় কিনা। এই যে যে গাছগুলা আসলে এই যে মানে মোটা মোটা আছে, কিন্তু ওই পরিমাণ মনে হয় ফলন ভালো হয় না। আপনারা বলবেন ফলনটা অত ভালো হয় নাই হয়তো বা। এই যে এই পাশে মোচাগুলো আসছে, এই যে কিন্তু ছোট ছোট মোচা, এগুলো তো অত বড় হয় নাই, বাড়তি হয় নাই। আগে আমরা এগুলা পুতুল বানায় খেলতাম এইভাবে দিয়া। তারপরে হচ্ছে দেখা গেছে যে বেনি করে দিতাম। হুম। যে মানে খুব মজা করে খেলতাম। এখন সেই খেলা হিয়ামরি নিয়ে নিছে। হ্যাঁ, এই যে মনে হয় যে বিদেশি পুতুলের মতো সেম। হ্যাঁ, না না না, দেওয়া যাবে না, এটা আমি এখানে বেনি করতেছি। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, বেনি করতেছি, সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে বিদেশি পুতুল। আসো, এ পাশে দেখি। এ পাশে তো আবার কাটা দিয়ে রাখছে, দেওয়া যাবে না তো। আর এটা সাইলেজের জন্য আসলে এখন উপযোগী না, মানে একদমই ভিতরে কিছু হয় নাই। এই যে কিছুই হয় নাই, এটা মানে ওই পরিমাণে কিছু হয় নাই। তো দেখ আমি ক্ষেতটাকে দেখতে আসলাম যে ওইভাবে দেখা যায় যে এখন যদি খুব তাড়াতাড়ি হয়ে যাইতে কেমন লস প্রোডাক্ট নাকি। তো এই পরিমাণে আইসা নিয়ে মনটা নষ্ট হয়ে গেল। অনেকদিন আগে আসছিলাম, মনে হয় যে অনেক ভুট্টা গুলা মারি গেছে। তো এরকম যদি ভুট্টার বাদি গুলা মারি যেতে থাকে তাইলে তো সমস্যা, গরুরে খাওয়াবো কি? এই তো ওই পরিমাণে ভালো হয় নাই। না, আবার ভালো হয় না এটা বলা যায় না, কারণ অনেকদিন সময় লাগবে। তো দেখা গেছে যে জন্য তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ভিডিওর মাধ্যমে। তো আপনারা হচ্ছে যারা মানে যে এই খামারের বিষয়ে আমাকে বলছেন যে মানে কি করলে এই খামার গুলা পাওয়া যাবে, কি করলে খামার গুলা পাওয়া যাবে। আসলে এটা হচ্ছে একটা ডেমো সেট, এটা হচ্ছে একটা প্রকল্পের মাধ্যমে হচ্ছে এগুলো দেয়। হ্যাঁ, তো আপনারা চাইলে হচ্ছে প্রাণী সম্পদে যোগাযোগ রাখতে পারেন। যোগাযোগ রাখলে কি হবে যে যাদের ভালো গরু আছে, 10টা, এটা 10টার নিচে গরু থাকলে হবে না। যদি এরকম থাকে তাহলে দেখা যাবে একটা সময় আপনি মানে ইয়াগুলা পাবেন, ফ্যাসিলিটি গুলা পাবেন। হ্যাঁ, তো এইটাই তো এক নজরে আমার এই মানে ক্ষেত্রে টোটালি হচ্ছে 25 ডিসিম। একটা কথা বলছিলেন ভুট্টা ক্ষেত কাটার পরে সেগুলো আরো দেখাবো ভালো করে। তো বলছিলেন যে আপু এখানে তো খামার করলে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আসলে এখানে তো এখন ভুট্টা হয়ে গেছে দেখা, এই যে পাশের যে ক্ষেতটা, তখন যেটা আমি নিব তখন কিন্তু এখানে আর ভুট্টা চাষ করা হবে না, তাই না? দুইটাই বাড়ির জন্য থাকবে। ওই পাশে কিন্তু রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে। যদি এখন একটু ভেকর জায়গা, তো আশেপাশে এগুলা আস্তে আস্তে গুছাইতে হবে। আসলে কোনো জিনিসই গুছানো থাকে না, কিন্তু সেগুলাকে গুছাই নিতে হয়। তো এটাই থাকবে আমার ইয়ার থেকে মেসেজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ফাইনালি খুব দ্রুত ছাড় ফোন দিয়েছিলেন যে এই জন্য আজকে দেখতে আসছি যে কি অবস্থা। স্যার বললো যে আমাকে তো আহ ইয়াতে ফোন দিছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই জন্য আর কি ভাবলাম যে দেখি ভুট্টা গুলা কেমন বড় হয়েছে, যদি আবার 2 1 দিনের মধ্যে কাটতে বলে তাহলে তো সমস্যা। এটাই, তো এই জন্য আজকে চলে আসছি আমার দেখার জন্য ক্ষেতটা, পুরো ক্ষেতটা একটা একটু দেখাই দাও যে ক্ষেতের কি অবস্থা, হাত উঁচা করে সুন্দর করে দেখাই দাও। কারণ হচ্ছে ওইভাবে ক্ষেতটা হয় নাই, বড় হয় নাই। তো যদিও হয়ে যায় তো কিছু করার নাই। হুম, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।